বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের ক্লাসটি হচ্ছে গতানুগতিক ক্লাসের মতোই। আজকের ক্লাসটি হচ্ছে শব্দ নিয়ে কিছু কথা, ক্যারি নিয়ে যত কথা আছে, ক্যারি নিয়ে যত কথা, এই ক্যারি নিয়ে যত কথা, এই কথাগুলোর মধ্যে আমরা একটু ক্লাসটাকে সাজিয়েছি, ডিজাইন করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই শব্দের অর্থ বাড়াতে হবে। শব্দ ছাড়া কখনো ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। ইংরেজিতে দক্ষ হওয়ার প্রধান মূল শর্ত হচ্ছে ভোকাবুলারি। যত বেশি ভোকাবুলারি জানবেন, যত বেশি ভোকাব জানবেন, তত বেশি আপনার ইংরেজি অনর্গল চলে আসবে। আপনি তখন পড়ে বুঝতে পারবেন, লিখতে পারবেন এবং কি বলতেও পারবেন অনর্গল। আপনাকে অনর্গলতা আনার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে ভোকাবুলারি জানতে হবে। যত বেশি ভোকাবুলারি জানবেন তত বেশি আপনি ইংরেজিতে এক্সপার্ট হবেন। আর কথা না বলে প্রিয় ভিউয়ার্স, আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। এখানে ক্যারি মানে বহন করা। তাহলে ক্যারি হচ্ছে কি? বহন করা। ক্যারি হচ্ছে বহন করা। তাহলে ক্যারি শব্দের অর্থ হচ্ছে কি? বহন করা। বহন করা। তাহলে এটা হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ক্যারি মানে বহন করা। ক্যারিড এটা ভার্বের পাস্ট ফর্ম, আর ক্যারিড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে ক্যারি হচ্ছে বহন করা B1, ক্যারিড এটা ভার্বের B2, আর ক্যারিড হচ্ছে পাস্ট পার্টিসিপাল রূপ। এই ক্যারি দিয়ে যতগুলো শব্দ আছে এগুলো হচ্ছে কি? ক্যারির সাথে একাধিক প্রিপজিশনগুলো যোগ করে ফ্রেজাল ভার্ব বানানো হয়েছে। এই ফ্রেজাল ভার্বটা দৈনন্দিন জীবনে আপনাকে অবশ্যই কী করবে? ইংরেজির অনর্গলতা বাড়াতে সহায়তা করবে। ক্যারি অ্যাওয়ে বয়ে নেওয়া। ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে এই দুইটার একত্র হয়ে এটার অর্থ হচ্ছে বয়ে নেওয়া। তাহলে দ্য বয় বালকটা ওয়াজ ক্যারিড অ্যাওয়ে, বালকটাকে ভাসিয়ে নিয়ে গেল বাই এ স্ট্রং কারেন্ট, প্রচণ্ড স্রোতে বালকটিকে ভাসিয়ে নিয়ে গেল। তাহলে দ্য বয় ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই এ স্ট্রং কারেন্ট, প্রচণ্ড স্রোতে বালকটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ক্যারি অন, ক্যারি অন হচ্ছে চালিয়ে যাওয়া। হি ফেইলড টু ক্যারি অন, হি মানে তিনি, ফেইলড ব্যর্থ হলো, টু ক্যারি অন চালিয়ে যেতে। হিজ তার স্টাডিজ অধ্যয়ন, ফর প্রভার্টি দরিদ্রতার কারণে সে তার লেখাপড়া চালিয়ে যেতে ব্যর্থ হলো। প্রিয় ভিউয়ার্স, কি বললাম তাহলে? হি মানে তিনি, ফেইলড ব্যর্থ হলো, টু ক্যারি অন চালিয়ে যেতে। এখানে ক্যারি অনটা হচ্ছে ভার্ব, ক্যারি অন। হিজ তার স্টাডিজ ফর প্রভার্টি দরিদ্রতার জন্য সে তার লেখাপড়া চালিয়ে যেতে ব্যর্থ হলো। এরপর হচ্ছে ক্যারি আউট। ক্যারি আউট হচ্ছে পালন করা। ক্যারি আউট পালন করা বা মান্য করা। স্টুডেন্টস ছাত্রদের, শুড উচিত ক্যারি আউট মান্য করা, দেয়ার তাদের টিচার শিক্ষকদের অ্যাডভাইস উপদেশ। তাহলে স্টুডেন্টস শুড ক্যারি আউট, স্টুডেন্টস ছাত্রদের, শুড উচিত ক্যারি আউট মানে কি? মান্য করা উচিত। দেয়ার মানে তাদের, টিচার্স শিক্ষকদের, অ্যাডভাইস মানে উপদেশ। ছাত্রদের তাদেরকে শিক্ষকদের উপদেশ মান্য করা উচিত। ক্যারি অ্যাওয়ে মুগ্ধ করা। ক্যারি অ্যাওয়ে মুগ্ধ করা। দ্য অডিয়েন্স ওয়াজ ক্যারিড অ্যাওয়ে, দ্য অডিয়েন্স শ্রোতারা ওয়াজ ক্যারিড অ্যাওয়ে মুগ্ধ হয়েছিল বাই হার সুইট সংস, তার মিষ্টি গানে বা তার সুন্দর গানে শ্রোতারা মুগ্ধ হয়েছিল। ক্যারি অফ জয় করা। ক্যারি অফ জয় করা। হি উইল ক্যারি অফ সে জয় লাভ করবে, দ্য প্রাইজ সে পুরস্কারটি জিতবে বা পুরস্কারটি জিতে নেবে। ক্যারি থ্রু টিকিয়ে রাখা। ক্যারি থ্রু টিকিয়ে রাখা। হিজ অনেস্টি তার সততা, উইল ক্যারি হিম থ্রু তাকে টিকিয়ে রাখবে। অ্যাডভার্সিটিজ, অ্যাডভার্সিটিজ অর্থ হচ্ছে প্রতিকূলতা বা মন্দ অবস্থায়, খারাপ অবস্থার মধ্যেও তার সততা তাকে টিকিয়ে রাখবে। ক্যারি বাউট সাথে লওয়া। ক্যারি বাউট সাথে নেওয়া। ওয়ান শুড নট একজনের উচিত নয় ক্যারি বাউট সাথে নেওয়া আ লট অফ মানি প্রচুর পরিমাণ টাকা একজনের সাথে নিয়ে যাওয়া উচিত নয়। ক্যারি উইথ একমত হওয়া। ক্যারি উইথ একমত হওয়া। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম সে শ্রোতাদের সাথে একমত হয়েছিল। তাহলে হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম সে শ্রোতাদেরকে একমত করেছিল। ক্যারি ওভার বহন করা। ক্যারি ওভার হচ্ছে কি? বহন করা। হি উইল ক্যারি ওভার দিস বুক, হি মানে তিনি, উইল ক্যারি ওভার বহন করবে, দিস বুক এই বইটি বহন করবে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যগুলো শিখে আপনার কী কাজে আসবে? যখন কথা বলবেন তখন এই বাক্যগুলোকে একটা করে বাক্য দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স শিখেন, আর একাধিক সেন্টেন্সগুলো বানানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য প্রিয় ভিউয়ার্স, এইভাবে বাক্যগুলোকে সিরিয়ালে শিখবেন, মুখস্থ করতে হবে এবং বারবার রিপিটেশন করতে হবে, বাক্যের মধ্যে প্রয়োগ করতে হবে। আপনি যদি এই বাক্যগুলোকে বারবার রিপিটেশন করতে পারেন এবং বাক্যের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, প্রয়োগ করতে পারেন, আমি আশা করি অবশ্যই আপনার ইংরেজির ফ্লুয়েন্সি বা ইংরেজি স্পোকেন বলার যে প্রতিবন্ধকতা অবশ্যই কেটে যাবে এবং কি আপনার ভোকাবুলারি ইনক্রিজ হবে।